হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো এটা ছুটির দিন, আর আগে ব্লগে দেখেছো দুপুরে রান্না পর্যন্ত তোমাদের সাথে কথা বলে আমি ব্লগটা শেষ করেছিলাম। তো এটা তারপরে বিকেল থেকে আমি পরের ব্লগটা শুরু করেছি। আর এখন যেহেতু বিকেল মানে 4:30 থেকে 4:45 বাজে, আর আমরা রেডিও হয়ে গেছি যেহেতু ছুটির দিন। মানে আমাদের যতটা না ঘুরতে ইচ্ছে হয়, মেয়ের সানডে এলেই মানে ওকে কোথাও ঘুরতে নিয়ে যেতেই হবে। তো সেই কারণে কোথাও কাছে পিঠে ঘুরে আসবো বলে রেডি হয়ে পড়েছি। আসুক দাঁড়া তো পাপারা, পাপা আসুক, দাঁড়া। তো দেখো, যেহেতু অনেক দিন ধরে মানে বিকেল থেকে তো কোথাও বেরোতে পারি না, মানে বৃষ্টি হচ্ছে, আজকে যেহেতু মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি হয়নি। তো সেই কারণে মানে আমাদের ইচ্ছে ছিল না, মেয়ের প্রচণ্ড ইচ্ছে যে নিয়ে যেতেই হবে। আর যে ছেলেগুলো আমাদের পাশে যে বাড়ি মানে থাকে আর কি, আমাদের বাড়ির পাশে যে ছেলেগুলো কাজ করে, ওরাও রবিবার মানে ফোন করে করে জ্বালাতন করছে যে চলো ঘুরতে যাই কোথাও। কিন্তু আমাদের দাদাভাইয়ের একদম ইচ্ছে ছিল না, কারণ সারা সপ্তাহ প্রচণ্ড মানে চাপের মধ্যে কাজ করে আসে রাত করে। তো সেই কারণে ভাবে যে সানডে এলে একটু বিশ্রাম নেবে, তো সেটাও হয় না। তো বিকেলেই বেরোতে হচ্ছে। আর তো ইচ্ছে ছিল না, ওরা বারবার জোর করছিল বলেই মানে বেরিয়ে পড়ো আর কি। তো বলছে চলো ঘুরে যাই, বলে কোথায় ঘুরতে যাবে এই সময়? তো আর মেঘলা, যেহেতু কখন হয়তো বৃষ্টি চলে আসতে পারে সেটা তো মানে আমরা বলতে পারবো না। তো মানে বেশি দূর যেতেও পারবো না, তো গিয়ে হয়তো ভিজে চলে আসতে হবে, এরকম ব্যাপার। তো বলছে চলো মন্দিরের দিকে যাই, এছাড়া আর কাছে পিঠে কোথায় যাব। আর সেই কারণে আমরা মন্দিরের দিকে, ওই মানে যে মন্দিরগুলোতে ঘুরতে যাই ওই মন্দিরগুলোতেই যাচ্ছি আর কি। আর আমাদের সাথে মানে আরও 3জন আছে, তো ভাই আছে, আমরা আছি, তো মানে 6জন 7জন এরকমই যাচ্ছি আর কি ঘুরতে। তো বলছে যে মানে ওরা অনেক জায়গায় একটু দূরের দিকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের ইচ্ছে ছিল না, কারণ বাচ্চা নেই, বিকেলবেলা আর সন্ধে মতো হয়ে, যেহেতু মেঘলা হয়ে আছে না, যেন মনে হচ্ছে সন্ধে হয়ে আসছে আর কখন বৃষ্টি হবে। তো সেই কারণে মানে গেলাম না, ওদেরকে বললাম যে চলো ওই সামনের দিকে কোথাও ঘুরে আসি। আর সারা সপ্তাহ ওরাও কাজ করে, একটু রবিবার হলে বের হতে ইচ্ছে করে আর কি। তো সেই কারণে বেরোনো। আর বিশেষ করে তো মেয়ের জন্যে, মানে ওরা না বললেও মেয়ে তো মানে সকাল থেকেই বলছে, মানে আগের দিন থেকে বলছে কালকে সানডে, মানে শনিবার রাতে বলছে যে রাত ফুরোলে কি সানডে, এরকম মানে মেয়ে এরকমভাবেই কথাগুলো বলে যাচ্ছিলো। তো সানডে আসতেই সারাক্ষণ ঘুরতে যাবো ঘুরতে যাবো, মানে বলে বলে কানের পোকা বার করে দেবে, এরকমই আর কি। ও এখানে এসে এতটা ঘোরার নেশা হয়ে গেছে, মানে সানডে এলেই ঘুরতে যাবে। সেখানে কিন্তু অতটা ও বলতো না যে সানডে এলে কোথাও নিয়ে চলো। তো কোথাও দরকার হলে আমরা বেরোতাম, না হলে অতটা সানডেতে আমরা বেরোতাম না। আর এখানে তো আর কোনো কিছু দরকার হলে সানডেতেই আমাদের সব কিছুই মেটাতে হবে, কারণ সানডে ছাড়া তোমাদের দাদাভাই একদম কোনো কিছুই মানে সময় হয় না আর কি। সেখানে যেহেতু 7:30 বা 8টা 8:30টার মধ্যে চলে আসলেও আমরা মার্কেটের দিকে যেতাম, কারণ ওখানে 10টা 10:30 অনেক রাত পর্যন্ত সব কিছু দোকানপাট খোলা থাকতো। কিন্তু এখানে সব দোকান কাছাকাছি যেসব দোকানপাট আছে সব কিছুই 8টার মধ্যে, 7:30 8টার মধ্যে সব বন্ধ করে দেবে। তো এরকমই ব্যাপার। আর বেরোনো আরও একটা উদ্দেশ্য আছে, কারণ মেয়ের স্কুল খুলবে মানে বুধবার থেকে। আর এটাতে তো ছুটির দিন, রবিবারে ব্লগ, আর বুধবার মানে স্কুল খুলবে মেসেজ করেছে। আর 3 তারিখে খোলার কথা ছিল জুনে, কিন্তু ওরা মেসেজ করেছে আগে থেকেই, মানে 29 তারিখ থেকে শুরু করবে। তো সেই কারণে ওর মানে নোটবুক, খাতা, মানে পেন্সিল, যা যা লাগে স্টেশনারির জিনিস যেগুলো মানে পড়ার, সেগুলো সব ওর নিতে হবে। সেগুলো কেনা হয়নি, যা স্কুল থেকে যে বইগুলো দিয়েছিল মানে সেই বইগুলো নেওয়া। আর মানে খাতা, পেন্সিল, শার্পেনার, যা যা লাগে ড্রয়িংয়ের সব জিনিসপত্র ওর নিতে হবে। তো সেই কারণে আর রবিবার ছাড়া তো একদমই সময় হবে না, তারপরের দিন থেকে তো ওদের অফিস। আর রাত করে যদি মানে 9টা 9:30 10টার মধ্যে যদি বাড়ি ফিরে আসে, ওখানে দোকানপাটও সব বন্ধ থাকে। তো সেই কারণে বললাম যে, বলছিল যে অন্য কোনো একদিন নেবো। আমি অন্য কোনো দিন তো সময় হবে না এই দিন ছাড়া। তো বলছে ঠিক আছে চলো, বলে মানে এই রকমই বেরিয়েছি যে এখান থেকে মন্দির থেকে হয়ে ঘুরে তারপর আমরা মার্কেটে যাব, মানে মেয়ের জিনিসপত্র স্কুলের যা যা লাগে সেগুলো আমরা কিনতে যাব। তো ওকে সেটাও বলেছি, ওর খুব মানে এক্সাইটেড, মানে এখান থেকে ঘুরে ও দোকানে যাবে। তো এই বলতে বলতে দেখো মন্দিরের দিকে চলে এসেছি। এটা হচ্ছে ফার্স্ট মন্দিরে। আমি অনেক আগে একটা ব্লগ দিয়েছিলাম, সন্ধ্যের দিকে এসেছিলাম, তখন কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু একটু মানে বেলা আছে তো দিনের বেলাতে এসেছি, দেখতে খুব অপূর্ব লাগছে। আর যেহেতু মানে পুরো টানা 8-9 দিন বলো এখানে বৃষ্টি খুব হয়েছে চারিদিকে, আর চারিদিকে দেখো সবুজে সবুজ। কারণ আগে যখন মানে 6 মাস আগে ফার্স্ট যখন এখানে এসেছিলাম না, এত কিছু গাছপালা সবুজে মানে ছিল না, চারিদিকে সব নতুন গাছপালা হয়েছে আর কি। আর তো এই জন্যেও বলছিল যে ওই সামনে প্রথম যেটাই গিয়েছিলাম সেটাই ঘুরে আসি চলো। আর আরও কাছে যেটা ছিল সেটা
অনেকবার গিয়েছিলাম, কিন্তু তারপরে বলছে এটা তো একবারই গিয়েছিলাম, তো চলো এখানেই ঘুরে আসি। তো বলে এখানে আসা সব, আর এখানে মানে যেখানেই আসবে সব পাহাড়ের ওপরেই উঠতে হবে। আর এটা যেহেতু অল্প একটু পাহাড়ের মানে অনেকটা উঁচু হলেও কী হয়েছে মানে অল্প একটু উঠতে হয় আর কি। তো সেই কারণে তোমাদের দাদাভাই পুরো বাইক নিয়েই উঠে এসছে, উঠে পুরো মাঝ রাস্তাতেই মানে একদম মন্দিরের উপরে যায়নি, তো এখানে দাঁড়িয়ে পড়েছে। আর তোমাদের দাদাভাই বারবার বলছে বলে এখানে দাঁড়িয়ে একটু ভিউটা দেখো, এখান থেকে ভিউটাও খুব ভালো লাগে। আর আজকেও দেখো মেয়ে শুধু বারবার বলছে, মানে একটা জিনিস তোমরা হয়তো লক্ষ্য করেছো, আজকে তিনজনই কিন্তু ম্যাচিং মতো হয়ে গেছে মানে ড্রেসের কালারগুলো। মেয়ে বারবার বলছে, আর মেয়ে কিন্তু বেরোনোর সময় ওর পাপাকে বলছে পাপা তুমি মেরুন কালার ড্রেস পরো, মেরুন কালার ড্রেস পরো। আর আমার অতটা খেয়াল ছিল না, আমিও এটা আলমারি থেকে বার করেই পরে নিয়েছি, তো প্রায় একই রকম। আর মেয়ে শুধু বলছে সব একই কালার মামা, সব একই ড্রেস পরেছি আমরা এরকম। তো আমরা উপরের দিকে চলে আসছি, আর নিচে দেখেছো ভাই আরও কয়েকজন ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও কিছু ফটোশ্যুট করছে। তো ওরা ক্যামেরা নিয়ে এসেছিলো আর ওরা ওখানে ফটো তুলছে, আর আমরা উপরের দিকে চলে আসছি। মানে কি বলবো, ক্যামেরা তো ঠিকঠাক ধরতে পারছি না উপরে, যেহেতু এটা মানে পুরো রাস্তাটাও ততটা ভালো নয়, আর যেহেতু উঁচু নিচু রাস্তা না, গাড়িটাও নাচছে, সেই কারণে হাতটাও নড়ে যাচ্ছে আর কি। আর মানে এত সুন্দর লাগছে দেখতে, অনেক দিন আগে আসা, খুব মানে একদম অন্ধকার হয়ে গিয়েছিলো তখন, এতটা বুঝতে পারতাম না, কিন্তু এই সময়টা এসেছি না সত্যি খুব ভালো লাগছে। আর মানে যতই সারা সপ্তাহ ঘরে থাকি, রবিবার হলেও মানে মেয়ের থেকেও মানে মেয়ের যতটা ইচ্ছা হবে আমাদেরও ইচ্ছে হয় যে একটু বাইরে কোথাও বের হই আর কি। কিন্তু এক জায়গায় ভালো লাগে না, তাও এই জায়গাগুলো আসতে কিন্তু খুব ভালো লাগে পাহাড়ের উপরে, আর চারিদিকে ভিউটা দেখতেও খুব ভালো লাগে। আর দেখো মানে পুরো মেঘলা হয়ে আছে, তো চারিদিকে যেন কুয়াশা ঘিরে ঢেকে আছে এরকমই মনে হচ্ছে। আর অনেক লোকও এসছে এখানে, আমরা যখন মানে আসি তখন অনেকে নিচে নেমে ঘুরে ঘুরে নিচে চলে যাচ্ছে, আরও কিছু আসছে এরকম। ওই সামনে দেখো দুজন বসে আছে, ওরা আমাদের আগে এসেছিলো আর কি। আর এই হচ্ছে সেই মন্দির। তো এখানে মন্দির মানে কখন যে খোলা থাকে সেটাও জানি না, কিন্তু কী বলো তো, আমরা আগে হয়েছিলাম অন্ধকারে, তো অতটা তো বুঝতে পারছিলাম না। আজকে তোমাদের দাদাভাই দেখলো মানে এই মন্দিরটা তৈরি করার জন্য একজন মানে একটা বড় কোম্পানি এটা মানে স্পন্সর করেছে আর কি, মানে তারা টাকা দিয়েছে, ওরা এখানে বানিয়েছে। তো টয়টো কোম্পানি বলে, এখানে কেউ যদি জানো সেটা অবশ্যই মানে বুঝতে পারবে। তো খুব বড় কোম্পানি, তো ওরাই এটা স্পন্সর করেছে, এখানে তৈরি হয়েছে আর কি। কে বসেছে, মেয়ে আর আমি বসে পড়েছি, অনেকটা সিঁড়ি নিচে এসছে, দেখো তোমাদের দাদাভাই ওই উপরে বসে আছে। ও দেখো, চলো বেশি নিচে যাবে না। কোথায় নিচে যাবে? না আর যেতে হবে না, এখান থেকে দেখো। মা এসো। টাকা মামা। তো দেখো যতই আগে আসি না কেন মানে বারবার এখানেই মানে আসতে ইচ্ছে করে পাহাড়ের উপরে। মানে সমুদ্র যতটা না ভালো লাগে, পাহাড় কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। আর বিশেষ করে মানে যতই আগে আসি মানে একটা জায়গায় মানে সব বারবার আসতে ইচ্ছে করে এইসব জায়গাগুলো মানে ভিউগুলো দেখার জন্য। আমার তো খুব ভালো লাগে। আর এখানে যেহেতু নতুন মানে 5 মাস 6 মাস হতে যায়, তো কোথা থেকে যে দিনগুলো পেরিয়ে গেছে বুঝতে পারিনি, কারণ ঘরের মধ্যে থাকলে হয়তো সেটা আরও বোরিং ফিল করতাম। যেহেতু সানডে করে একটু বেরোনো হয়, তো একটু মাইন্ডটা ফ্রি হয়, তো সেই কারণে মানে ঘুরতে আসা। তো এরপরে দেখো তোমাদের দাদাভাই আমার ভাইটাই সবাই মিলে কী করেছে, ওরা আরেকটা পাহাড়ে মানে এখান থেকে ভেতর দিয়ে আরেকটা পাহাড়ের উপরে যাওয়া যায়, তো সেটা ওখানে ওরা চলে গিয়েছিলো। এবার ওরা মানে ফার্স্ট গিয়েছিলো, মানে রাস্তাটা ঠিক বুঝতে পারেনি, সেই কারণে আমাকে মেয়েকে নিয়ে ওই মন্দিরের সামনেই বসেছিলাম। তারপরে তোমাদের দাদাভাই এসে আমাকে আর মেয়েকে নিয়ে যাচ্ছে আর কি। মানে ওরা একবার রাস্তাটা একটা দেখলো যে কোন পথ দিয়ে যাওয়া যাবে। তো দেখো পুরো পাহাড়ের গা ধরে জঙ্গল, মানে জঙ্গলের ভেতর দিয়ে ভাবে, আর চারিদিকে কাঁটা গাছও আছে। তো সেটাই বলছে যে খেয়াল করে আসো। আর মেয়েকে তো তোমাদের দাদাভাই কোলে নিয়ে নিয়েছে, আর আমি এই জঙ্গলের ভেতর দিয়ে মানে মেয়ে আর আমি যাচ্ছি আর কি, আর তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে। তো এত মানে কি বলবো, বড় বড় মানে পাথর পড়ে আছে, তো হয়তো অতটা পড়ে যাওয়ার মানে ভয় নেই। তো মানে একটা একটা করে আমাদেরকে মানে পা দিয়ে টপকে যেতে হচ্ছে আর কি। তো এইভাবে দেখো তোমাদের দাদাভাই বেরিয়েছে, আর কোথায় গিয়ে ভাইরা বসেছে তোমাদের আমি দেখালাম। দেখো
কতটা দূরে, মানে এখান থেকে তো মানে দেখেই তো আমার ভয় করছে যে ওখানে যাব কী করে। তো তোমাদের দাদাভাই বারবার বলছে কিছুই হবে না, আসো, এখানে প্রচুর লোক আসে ঘোরে, আর এদিক থেকে নিচে নামারও রাস্তা আছে, কিন্তু আমরা ওই পথ দিয়ে নামবো না, আমরা ওই মন্দিরের পাশ দিয়েই নামবো আর কি। তো দেখো এখানে শেষ পর্যন্ত আসলাম। এখানে কিন্তু ফার্স্ট টাইম যখন এসেছিলাম কখনোই আসিনি। অনেকে আমরা মন্দির থেকে দেখেছিলাম যে ওরা ওখানে অনেক ছেলে মেয়ে ওরকম বসে মানে গল্প করছে, ফটো তুলছে, যে কী করে গেছে সেটা আমরা মানে দেখিনি আর কি। তো যেহেতু সন্ধ্যের সময় এসেছিলাম না, অতটা আর খেয়াল করিনি। তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই গিয়ে প্রথমে দেখলো, তারপরে সবাইকে ডেকে নিয়ে গেছে। তো শেষে আমাকে আর মেয়েকে নিয়ে আসলো। এই দেখো আমি এখনও ওই ওপরে এখনও যাইনি, নিচেই আছি, কিন্তু এতটা ভালো লাগছে এইবার এসে এই মন্দিরে মানে সত্যি আর মানে ঘরে যেতে ইচ্ছে করছিল না, মানে এতটা সুন্দর লাগছে। আর বিশেষ করে এই পাহাড়ের উপরে উঠে যদি ঘুরতে মানে পারা যায় তো সেটা আরও ভালো লাগে। তো সেই কারণে আসার, মেয়ে তো খুব খুশি, দেখো সবাই এসে বসে গল্প করছে, কেউ ফটো তুলছে। আর আমাদের সাথে আরেকজন আছে, সে কী করেছে মন্দিরের পাশে ওইখানে শুয়ে পড়েছে, সে আর আসেনি এখানে। আর মন্দিরটা কোথায় তোমাদেরকে দেখালাম, দেখতেই পেয়েছো কতটা দূরে, আর কতটা পাহাড় টপকে টপকে আমরা এই একটা পাহাড়ের উপরে এসেছি। এই দেখো। তো চলো, অনেকটা সময় অনেক ঘুরেছি, এখানে অনেক ফটোও তুললাম। আর মেয়েকে তো সাবধানে তোমাদের দাদাভাই বারবার ধরে রাখছিল, আমরাও ধরে রাখছিলাম, আর ভাইও আছে সবাই। আর মেয়ের একটু মানে সবাই ফটো নেবে বলে চেষ্টা করছে, কিন্তু মেয়ে একদম মানে কি বলবো, ও ঠিকঠাক দাঁড়াতেও চায় না, ফটোও তুলতে দেয় না। মানে তোমাদের দাদাভাই সেই কারণে না ফটো তুলে না, এইরকম একটা ব্যাপার। তো যে ক্যামেরা নিয়ে এসছে সে তো বারবার বলছে তোর ফটো নেওয়া হয়নি, একটা ফটো নেব, তুই ঠিকঠাক মানে দাঁড়া। কিছুতেই দাঁড়াচ্ছে না। আমরাও তিনজনে মিলে আমাদেরও কিছু ফটো নিল, আর মেয়ের জন্যে মানে মেয়ে একা ফটো নেবে বলে সেটাই ওরা চেষ্টা করছিল। তো ওরা এখনও চেষ্টা করেই যাচ্ছে। আর আমি তোমাদের এই পাহাড় থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। দেখো আমরা কতটা ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে, দেখো মানে কতটা উপরে এসেছি। ওই নিচ দিয়ে ওই যে ছোটো ঘরগুলো দেখছো, ওই পাশ দিয়েই আমরা যাব। আর এদিকে দেখো আমার ভাই মেয়েকে নিয়ে পড়েছে ফটো তোলা বলে, মানে ও কিছুতেই দাঁড়াতে চায় না। ভাই একটু শ্যুটগুলো দেখাচ্ছে, এইভাবে দাঁড়া এইভাবে দাঁড়া, ফটোগুলো নেব। তো মোটামুটি ওরা সবাই চেষ্টা করছে একটু একটু করে ছবি নেওয়ার। তুমি স্নেল দেখতে পেয়েছো? ও বাবা, এই দে স্নেল কেমন যাচ্ছে দেখেছিস? স্নেলের দুটো শিং উঠেছে। ধরবি যা? না ধরবে না। ধরবে না? না। কেন ভয় করে? বর্ষা হয়েছে না, সেই কারণে দেখো চারিদিকে স্নেল বার হয়েছে। কত সুন্দর ওয়েদারটা লাগছে, দেখো সূর্য ডুবে গেছে, পুরো চারিদিকটা যেন লালে লাল হয়ে গেছে। আমার মুখটা দেখে বুঝতেই পারছো। স্নেল দেখাবো? হ্যাঁ দেখিয়েছি তো, স্নেল ওই স্নেল বেয়ে বেয়ে যাচ্ছে। আর এত সুন্দর খোলা ঠান্ডা বাতাস, নাকের থেকে জল চলে এসছে। আর আমার মেয়ে তো বলছে ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। মানে ভাগ্যিস ও আলমারি থেকে বার করেছে এই ফুল জামাটা পরবে বলে। আজকে বলছে আমি বাটারফ্লাই ড্রেসটা পরবো, ওর প্যান্টটা পুরো বাটারফ্লাই, সেই কারণে বলছে। তাকে তুলো। কোনটা লেখা আছে? চলো বাড়ির দিকে। তো চলো দেখো আমরা পাহাড় থেকে নেমে একদম রাস্তাতে চলে এসেছি, কারণ ওখানে মানে নামতে নামতে সন্ধ্যা হয়ে গেছে। অনেকক্ষণ থেকে বেরোবো বলছিলাম, তো সবাই ওরা ফটো নিচ্ছে তুলছে, এরকম করতে করতে না মানে একসাথে অনেকে গেলে কী হয়, সবাইকে ডাকাডাকি করে মানে আসতে একটু দেরি হয়ে যায়। তো দেখো একদম অন্ধকার হয়ে গেছে, রাতও হয়ে গেছে, মানে এখন মানে 7টা 7:30 বাজে এরকম। তো আমরা এখান থেকে আর এখানে মানে একটা গ্রামের পুজো হচ্ছে, গানও বাজছে, আর অনেক পুরো রাস্তা দেখো লাইট দিয়েছে, ভালোই লাগছে। আর এখন যাচ্ছি আমরা মানে মেয়ের মানে ওই বই বলবো না, খাতাপত্র যা যা জিনিস লাগে সেগুলো আমরা দোকানে এসেছি। আর তাই আমরা মানে বুক স্টলটা খুঁজছিলাম, তো নেটে দেখে সার্চ করলাম যে মানে দোকানগুলোতে যাব সেগুলো বন্ধ। তো তারপরে ঘুরে ঘুরে মানে তোমাদের দাদাভাই দোকানটা খুঁজে পেয়েছে আর কি। আর তাহলে ভাবো সানডেতে তাও মানে 7:30 8টার মধ্যে প্রায় দোকানপাট সব বন্ধ করে দিচ্ছে। মানে এখানে এরকমই, মানে যখনই যেটা নেবে না মানে সন্ধেবেলা বা বিকেল যেয়ে তোমাদেরকে সব কিছু নিতে হবে।
নাহলে প্রায় দোকানপাট সব বন্ধ হয়ে যায়। তো মোটামুটি ওই বই দোকানে গিয়ে কিছু ওর মানে যা যা লাগবে সেগুলো মানে ফোনে যা যা লিখে মানে মেসেজ দিয়েছিলো সেগুলো সব দিলাম। আর দেখে দেখে দোকানদারও সব কিছু দিয়ে দিল। ওখান থেকে কিনে আমরা মানে আরেকটা রাস্তা মানে ওই মার্কেটে ঢুকেছি আর কি, যেহেতু তোমাদের দাদাভাই বলছে আজকে যেহেতু সানডে আর একটু মানে মাংস নেবে আর কি। আর অনেকটাই রাতও হয়ে যাচ্ছে, মানে 8টার মতো বেজে যাচ্ছে, কারণ ওইখানে বইপত্র নিতে গিয়ে মানে সরি বই নয় খাতাপত্র নিতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। পেন্সিল বক্স বলো সব খুঁটিনাটি ছোটো ছোটো জিনিস তো একটু সময় লাগা, যেহেতু দোকানটাতে ভিড় ছিল তোমরা দেখেছো, একটু ক্যামেরা করেছিলাম, তো সেই কারণে একটু দেরি হয়ে গেছিলো। তো ওখান থেকে নিয়ে এই মানে দোকানে যাচ্ছি মানে মাংস নেবো আর কি। আর এখানে এই বিরাটিতে মানে এত বড় মার্কেট না, অনেকগুলো মানে গলি আছে, তো এই গলিটাতে আমাদের দাদাভাই আমাকে ফার্স্ট নিয়ে এসছে, ওরাই এসছে। তো আমি বারবার ওকে বলে যাচ্ছি যে তুমি এই রাস্তাতে কখনই নিয়ে আসোনি, মানে এত দোকানপাট এখানে, মানে বিশেষ করে প্রচুর জামা কাপড়ে। তো বলছে তোমাকে এই গলিটাতে নিয়ে আসবো আর তুমি আমার পকেট খালি করবে, এই সব বলে যাচ্ছিলো তোমাদের দাদাভাই। আমি তো হেসেই যাচ্ছি, আমি না একবার আসতে হবে, একবার আসতে হবে। বলছে আচ্ছা ঠিক আছে সেটা পরে হবে, এখন চলো অনেকটাই রাত হয়ে যাচ্ছে, কারণ মাংস নিয়ে বাড়ি ফিরতে হবে। আর এদিকে দেখো মানে মাংসের দোকানে চলে এসেছি, আর মাংসের দোকানেও ভিড়, মানে যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়, যেহেতু সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে তো মানে ভিড়ও হয়ে যাচ্ছে সেরকমই। তো মেয়ে এখানে হাত বাড়িয়ে বাড়িয়ে দেখিয়ে দিচ্ছে কোন মানে মুরগিটা নেবে, এরকমই ব্যাপার। তো নিয়ে মোটামুটি বাইরে থেকে মানে দোকান থেকে বেরিয়ে পড়েছি। তো সারাদিনটা প্রচুর ঘোরাঘুরি হলো, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছে, একদিকে আইপিএল খেলা দেখতে হবে, তারপরে রান্নাবান্না, মানে অনেক কিছু ব্যাপার। তো চলো বাড়ির দিকে যাই। তো দেখো বাড়িতে এসে তো রান্নাবান্না সব করে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে ফাইনাল খেলা কলকাতাও জিতে গেছে, সেটাই দেখছিলাম আর আনন্দ করছিলাম। তো যেহেতু দেরি হয়ে গেছিলো সেই কারণে আর রান্না বান্না কোনো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একেবারে খাওয়া দাওয়া করে মানে কলকাতা জিতেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।